দিন আসে বারে বারে মনে করা বারে, এই জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। আজ 25শে বৈশাখ, আমাদের সব থেকে প্রিয় মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটিতে উত্তর কলকাতার সিটি কলেজের ছাত্রছাত্রীরা শ্রদ্ধাঞ্জলি রেখেছে আমাদের কবির প্রতি। বর্তমান পরিস্থিতিতে আমরা যেহেতু আমাদের নিজেদের বাসস্থানে অবরুদ্ধ হয়ে আছি, আমাদের ছাত্রছাত্রীরাও তাদের বাসস্থান থেকেই কিছু নাচ, গান, কবিতা, পাঠ ইত্যাদি আমাদের জন্য পাঠিয়েছে। আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ স্বয়ং যে গানটি রচনা করে গেছেন, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, এই গান দিয়েই আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান প্রণমী তোমারে। প্রথম গানটি পরিবেশন করছেন অরিত্র বিশ্বাস। জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, ব্যক্ত জীবনের জয়, ব্যক্ত তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত জীবনের জয়, ব্যক্ত তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন
সূর্যের মতন হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথের বিপুল রচনা সম্ভারের মধ্যে অনুবাদ তথা রূপান্তর বিষয়টিও কি বিস্তৃতভাবে এসেছে। এখন আমরা বেদের 3টি মন্ত্র ও রবীন্দ্রনাথকৃত বাংলা অনুবাদের পাঠ শুনব। পাঠ করে শোনাবেন শুভ পাল। आत्मदा बलदा यस्य विश्व उपासते प्रशीशं यस्य देवाः यस्यच्छायमृतं यस्य मृत्युः कस्मै देवाय हविषा विधेम जः प्राणतो निमिषतो महित्वैक इन्द्रा जा जगत बभूव जा ईशे अस्य द्विष्पदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम यस्य मेहिमप्लतो महित्वा यस्य समुद्रगुं रसया सहाहुः यस्येमाः प्रदिशो यस्य बाहु कस्मै देवाय हविषा विधेम। আমি যে মন্ত্রগুলি পাঠ করলাম এখন এগুলোর অনুবাদ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। আমি সেগুলিকে আবৃত্তি করে দেখালাম। আপনারে দেন যিনি সদা যিনি দিতেছেন বল বিশ্ব যার পূজা করে পূজে যারে দেবতা সকল অমৃত যাহার ছায়া যার ছায়া মহান মরণ সেই কোনো দেবতারে হবিমোরা করি সমর্পণ। যিনি মহামহিমায় জগতের একমাত্র প্রতি দেহবান প্রাণবান সকলের একমাত্র গতি যথাযথ জীব আছে বহিতেছে যাহার শাসন সেই কোনো দেবতারে হবিমোরা করি সমর্পণ। এই সব হিমবান শৈলমালা মহিমা যাহার এই নদী সাথে মহাপারাবার 10 দিক যার বাহু নিখিলেরে করিতেছে ধারণ সেই কোনো দেবতারে হবিমোরা করি সমর্পণ। নমস্কার। রবীন্দ্রনাথের এক আশ্চর্য সৃষ্টি ভানু সিংহের পদাবলী। ভানু সিংহ তার ছদ্মনাম। ব্রজবুলি ভাষায় লেখায় এই পদাবলী থেকে কিছু নির্বাচিত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন যথাক্রমে শ্রেয়া মুখার্জি, অলিভিয়া ধর, তিন্নি ধর, পূজা চক্রবর্তী ও স্নেহা দে। सुनल बालिका सुनल
सुनल बालिका राख कुसुम मालिका सुनल बालिका राख कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र नाही रे राख कुसुम मालिका दुलई कुसुम मंजरी भ्रवर फिरे गुंजरी दुलई कुसुम मंजरी भ्रवर फिरे गुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाहि रे सुनल सुनल बालिका राख कुसुम मालिका। सजनी सजनी राधिका देख बहु चालिया सजनी सजनी राधिका देख बहु चालिया मृदुल धवल श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिका देख बहु चालिया। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजन आओ आओ लो गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरे त्रास लोक लाजे सजन आओ आओ लो गहन कुसुम कुंज माझे। सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी ब्रजरमणी गण मुकुटमणि ब्रजरमणी गण मुकुटमणि सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी। कुंजित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भांगिनी रे कुंजित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भांगिनी रे अधर सुरंगिनी अंग तरंगिनी संगिनी नव नव रंगिनी रे सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवे बनी। এবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন ঋত্বিকা রায়।
আমরা শুনব রীমা প্রামাণিকের কণ্ঠে কবির পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পত্রলেখা। দিলে তুমি সোনামোড়া ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কোখানি আখরোট খাড় গড়া, ছাপমারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই, একদিন পরে পরে লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনি তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথা জানাই তোমাকে। তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনে দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবে স্কুলে, যাই তাকে খাইয়ে আসি গে। শেষবার এই চিঠি লিখে যাই, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজিবিজি আঁকাঝোঁকা ব্লটিংয়ের পরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করে নেই শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগন্ত। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। কবির এই বিখ্যাত গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছেন কণিকা সিংহ। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিলুম আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব বহিব প্রকাশী, গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। এবার আরও একটি নৃত্য পরিবেশন দর্শকদের জন্য রইল। পরিবেশন করছেন শ্রীপর্ণা মণ্ডল।
লেখার কথা মাথায় যদি জোটে, তখন আমি লিখতে পারি হয়তো। কঠিন লেখা নয়কো কঠিন মোটে, যা তা লেখা তেমন সহজ নয়তো। হাস্যরসের কবিতা লিখতে গিয়ে কবি নিজেই সার কথাটি এমন ছড়ার মধ্য দিয়ে বলেছেন, আবার সেই কঠিন কাজটি কত অনায়াসে সাধন করেছেন তা তার হাসির কবিতাগুলি পড়লেই বোঝা যায়। কবি রচিত খাপছাড়া কাব্যগ্রন্থ থেকে তেমনই দুটি কবিতা পড়ে শোনাবেন সুব্রত দাস। কনকনে শীত তাই চাই তার দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই ঢোকে না হাত, তাই শেষে পস্তানা। গব্বুর রাজার পাতে ছাগলের কোরমাতে, যবে দেখা গেল তেলা পোকাটা, রাজা গেল মহাচোটে, চিৎকার করে ওঠে, খানসামা কোথাকার বোকাটা। মন্ত্রী জুড়িয়া পানি, কহে সবাই এক প্রাণী, রাজার ঘুচিয়া গেল ধোকাটা, জীবের শিবের প্রেম একদম গেল থেমে, মেঝেদা তলোয়ার ঠোকাটা। হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, এই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন স্নেহা মজুমদার। রবীন্দ্রসঙ্গীতের সুরের জাদুতে আজও আমরা মোহিত। একদিকে যেমন পূজা পর্যায়ের গানে দর্শনের স্পর্শ, অন্যদিকে প্রেম প্রকৃতি ইত্যাদি পর্যায়ের গানগুলি একই রকম গভীর অর্থবহ। অন্যদিকে তার গানে সুরের বৈচিত্র্য এক বিশাল বিস্তৃত ক্ষেত্র। ধ্রুপদী সুর থেকে শুরু করে বাউলের সুর, সেখান থেকে অতিক্রম করে পাশ্চাত্য সুরের প্রভাবও পড়েছে তার কিছু গানে। তেমনই একটি গান আজ আমরা শুনব অর্চিষ্মান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পুরানো সেই দিনের কথা। এই রবীন্দ্রসঙ্গীতের মূল স্কটিশ ভাষায় লেখা গানটি হল অল্ড ল্যাং সাইন। অর্চিষ্মান ব্যানার্জি, সিটি কলেজের প্রাক্তন ছাত্র। দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে এরকম এক ভয়ানক খারাপ অবস্থা, তার মধ্যে সিটি কলেজ থেকে একটা প্রস্তাব আসে অনলাইন রবীন্দ্র জয়ন্তী পালন করার, যাতে অংশগ্রহণ করতে পেরে আমি যার পর নাই আনন্দিত। এরকম একটা খারাপ অবস্থার মধ্যে হয়তো একমাত্র রবীন্দ্রনাথই পারেন আমাদেরকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আনন্দ দিতে। তাই আপনাদের সবার জন্য আজ পুরানো সেই দিনের কথা লেখা হয় যে আসল গানটি থেকে, কবি রবার্ট বার্নসের লিরিক্যাল বালাড অল ল্যাং সাইন। Should all acquaintance be forgotten?
mind. Should all acquaintance be forgot and all for all lands thine, my Jew, for all lands thine, will take a cup, O kindness dear, for all lands thine. And surely I'll buy mine pink cup, and surely you buy thine. Will take a cup, O kindness yet, for all lands thine. For all lands thine, my Jew, for all lands thine. Will take a cup, O kindness yet, for all lands thine. We errand about the braes and could the gowans find, but we have wandered many a weary foot for all lands thine. For all lands thine, my Joe, for all lands thine. Will take a cup, O kindness yet, for all lands thine. And there's a hand, my trusty friend, and he's a hand, oh thine. Will take a right good really watch for all lands thine. For all lands thine, my dear, for all lands thine. Will take a cup, O kindness yet, for all lands thine. নমস্কার, আমি অথম সরকার, সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে এবং প্রাক্তনীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য সাধুবাদ জানাতে চাইছি তাদের এই অসামান্য প্রচেষ্টার জন্য। আজকে যখন করোনা ভাইরাসের প্রকোপে গোটা দুনিয়া ভীত, সন্ত্রস্ত, সবাই নিজের নিজের ঘরে বন্দী, সেখানে দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীরা নিজের নিজের বাড়িতে বসিয়ে যে যেমনভাবে পেরেছে, যে মোবাইল, যে ক্যামেরা দিয়ে পেরেছে, গান, কবিতা, নাচ রেকর্ড করে আমাদেরকে পাঠিয়েছে। উদ্দেশ্য একটাই, রবীন্দ্র জয়ন্তী উদযাপন। এই পারফরমেন্স কোনো সাধারণ পারফরমেন্স হতে পারে না। এটা একটা নতুন সংগ্রামের কথা ঘোষণা করে, যে সংগ্রাম আমাদেরকে বলে যে কোনো করোনা ভাইরাসের প্রকোপে শিল্প, সংস্কৃতি, কৃষ্টি কখনো আটকে থাকবে না। মানুষ বন্দী হলেও মানুষের প্রাণ সবসময়ের জন্য মুক্ত। অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি 25শে বৈশাখের অনুষ্ঠান। প্রণমী তোমারে।